স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ফুটবল নিয়ে রাস্তায় মিছিল করল তৃণমূল। দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার রাতেই শহরে এসেছেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা। তাদের এই সফরসূচির মাঝেই এদিন দুপুর 3টে থেকে কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করে শাসক দল। ফুটবল মিছিল থেকে খেলা হবে স্লোগানও ওঠে। শ্যামবাজার মোড়ে প্রতীকী ফুটবল খেলায় অংশ নেন শশী পাজা এবং দলের যুবনেত্রী সায়নী ঘোষ। পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে সুকান্তর কড়া শাস্তির দাবি জানানোর পাশাপাশি তৃণমূলের রাজ্য নেতা মন্ত্রী শশী পাজা বলেন, স্বামী বিবেকানন্দকে অপমানের পর 48 ঘন্টা হয়ে গেল, সুকান্ত মজুমদার এখনো ক্ষমা চাননি। আমাদের প্রশ্ন, শাহ নাড্ডারা কি স্বামীজির এই অপমানকে সমর্থন করেন? এ ব্যাপারে শাহ নাড্ডার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে মঙ্গলবারও নিজের বক্তব্যে অনড় থেকে সুকান্ত জানিয়েছেন, এক কথার অন্য মানে করা হচ্ছে। অর্ধশিক্ষিত তৃণমূলের কাছ থেকে স্বামীজি সম্পর্কে কোনো জ্ঞান শুনতে চায় না। পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি এই ধরনের আচরণ যত করবে তত বেশি মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। ঘটনার সূত্রপাত, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। স্বামী বিবেকানন্দের এই উক্তি নিয়ে রবিবার সরগরম ছিল বঙ্গ রাজনীতি। রবিবার ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল টেনে এনেছিল বিবেকানন্দকে, আর তৃণমূলকে জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেছিলেন, বাংলা দীর্ঘদিন ধরে সনাতন ধর্ম ও ভক্তি আন্দোলনের পীঠস্থান। তবে মাঝে বামপন্থীদের আন্দোলনের কারণে বাংলা কিছুটা বেসামাল হয়ে গিয়েছিল। অল্পবিদ্যা ভয়ঙ্করী যারা বলেছেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা ভালো, তারা বামপন্থী প্রোডাক্ট জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরপরই সুকান্তকে ক্ষমা চাইতে হবে দাবি তুলে মঙ্গলবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।